গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্স টিউটর। আজকে আমরা ডিসকাস করব কার্ডিওভাস্কুলার সিস্টেম পার্ট 2। ফার্স্ট আমরা জানব ব্লাড ভেসেলস সম্পর্কে। আর্টারি আর্টারি কি করে? ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। আর্টারি অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে কেবল পালমোনারি আর্টারি আর আম্বেলিকাল আর্টারি ছাড়া বাকি সমস্ত আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ভেন কি করে? ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড। পালমোনারি ভেন আর আম্বেলিকাল ভেন ছাড়া বাকি সমস্ত ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আর্টারিওলসকে রেজিস্ট্যান্স ভেসেলও বলা হয়। ক্যাপিলারিসকে এক্সচেঞ্জ ভেসেল বলা হয়। ক্যাপিলারিজের ডায়ামিটার কত? 5 to 10 মাইক্রোমিটার। ভেনিউলসকে স্মলেস্ট ভেন বলা হয়। টুনিকা মিডিয়া হচ্ছে থিকেস্ট লেয়ার ইন আর্টারি অ্যান্ড থিন ইন ভেন। লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান বডি কি? অ্যাওর্টা। অ্যাওর্টাকে লার্জেস্ট আর্টারি অফ হিউম্যান বডি বলা হয়। ভাস্কুলার ডিসঅর্ডার কি ভাস্কুলার ডিসঅর্ডার দেখা যায় বা ভেনাস ডিসঅর্ডার দেখা যায়? ফার্স্ট হচ্ছে থ্রম্বোফ্লেভাইটিস। থ্রম্বোফ্লেভাইটিসে কি ঘটে? থ্রম্বাস অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেশন। থ্রম্বাস ইনফ্লামেশন দেখা যায়। ফ্লেবোথ্রম্বোসিস। ফ্লেবোথ্রম্বোসিস কি? থ্রম্বাস উইদাউট ইনফ্লামেশন। আর ফ্লেভাইটিস বলতে কি বুঝি? ইনফ্লামেশন অফ ভেন। কোনো ইনভেসিভ প্রসিডিওরের কারণে দেখা যায়, যেমন হচ্ছে আইভি লাইন্স। ডিপ ভেন থ্রম্বোসিস কখন দেখা যায়? এতে পালমোনারি এম্বলিজম হওয়ার রিস্ক দেখা যায়। ডিপ ভেন থ্রম্বোসিস হলে পালমোনারি এম্বলিজম হবার রিস্ক দেখা যায়। এটা কোথায় দেখা যায়? ডিপ ভেন্স অফ লেগ। আর এটা অ্যাসেস কিভাবে করব? পজিটিভ হোমান সাইন দেখে অ্যাসেস করব। নেক্সট হচ্ছে ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন কাকে বলবো? ডিস্টেন্ডেড, সোয়ালেন অ্যান্ড নটেড ভেনকে ভেরিকোজ ভেন বলা হয়। ভেরিকোজ ভেন অ্যাসেস করার জন্য ট্রেন্ডেলেনবার্গ টেস্ট করা হয়। ভেন স্ট্রিপিং হচ্ছে ভেরিকোজ ভেনের সার্জিক্যাল ম্যানেজমেন্ট। নেক্সট হচ্ছে আর্টারিয়াল ডিসঅর্ডার। আর্টারিয়াল ডিসঅর্ডার কি দেখা যায়? এতক্ষণ ভেনাস ডিসঅর্ডার দেখলাম, এবার হচ্ছে আর্টারিয়াল ডিসঅর্ডার। রাউনার ডিজিজ। রাউনার ডিজিজের ক্ষেত্রে কি দেখা যায়? আপার অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিসের আর্টারি আর আর্টারিওলসের মধ্যে ভ্যাসোফেজম দেখা যায়। এটাকে বলা হয় রাউনার ডিজিজ। আর বার্গার ডিজিজ কি? অ্যান অক্লুশন ডিজিজ অফ দ্য মিডিয়ান অ্যান্ড স্মল আর্টারিজ অ্যান্ড ভেন। মিডিয়ান অ্যান্ড স্মল আর্টারিজ অ্যান্ড ভেন এর মধ্যে যখন কোনো ডিসঅর্ডার দেখা যায় তখন তাকে বার্গার্স ডিজিজ বলে। লোয়ার এক্সট্রিমিটিসের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায়। আর রাউনার ডিজিজের ক্ষেত্রে কি? এক্সট্রিমিটিসের কালার চেঞ্জ দেখতে পাওয়া যায়। বার্গার ডিজিজ ডিস্টাল আপার অ্যান্ড লোয়ার লিম্স আর এফেক্টেড মোস্ট কমনলি। আর বার্গার ডিজিজের মোস্ট কমন কজ হচ্ছে স্মোকিং। অ্যানিউরিজম কি? অ্যানিউরিজম হচ্ছে লোকালাইজড অ্যাবনর্মাল ডায়ালেশন অফ ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসের মধ্যে যদি অ্যাবনর্মাল ডায়ালেশন দেখতে পাওয়া যায় তাকে বলা হয় অ্যানিউরিজম। কার্ডিয়াক টেম্পোনেট বলতে কি বুঝি? হার্টের পেরিকার্ডিয়াম ওয়ালের দুটি লেয়ার থাকে, একটা হচ্ছে প্যারাইটাল, একটা ভিসেরাল লেয়ার। এর মধ্যে যখন ফ্লুইড জমা হয় তখন তাকে বলা হয় কার্ডিয়াক টেম্পোনেট। নর্মাল পেরিকার্ডিনাল ফ্লুইড কত হয়? 15 থেকে 35 ml হয়। কার্ডিওমায়োপ্যাথি কাকে বলবো? অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ডিসঅর্ডার অফ হার্ট মাসেল। হার্ট মাসেলের অ্যাকিউট আর ক্রনিক কোনো ডিসঅর্ডারকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে হাইপার টেনশন। হাইপার টেনশনকে কী বলা হয়? সাইলেন্ট কিলার বলা হয়। কেন হাইপার টেনশনকে সাইলেন্ট কিলার বলবো? কারণ হাইপার টেনশনে কোনো রকম পেন ছাড়াই, পেশেন্টের কোনো রকম পেন ছাড়াই কোনো ব্যথা অনুভব হয় না, কিন্তু যে কোনো ভাইটালস অর্গান লাইক হচ্ছে হার্ট, ব্লাড ভেসেল, কিডনি, ব্রেন এগুলো ড্যামেজ করে। তাই একে বলা হয় সাইলেন্ট কিলার। এজ বাড়ার সাথে সাথে বিপি বাড়তে থাকে কেন? কারণ হচ্ছে আর্টারির ইলাস্টিসিটি কমে যায়। এবার জানবো ব্যারো রিসেপ্টর আর প্রেসো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর আর প্রেসো রিসেপ্টরের ফাংশন কি? ওয়াল অফ অ্যাওরটিক আর্চ অ্যান্ড ক্যারোটিড সাইনাসের মধ্যে পাওয়া যায়, যা বিপিকে মেনটেন করার কাজ করে। নেক্সট হচ্ছে ফাইট কোট হাইপারটেনশন।
হোয়াইট কোট হাইপারটেনশন কখন দেখা যায়? যখন কোনো হেলথ পার্সোনাল কোনো পেশেন্টের বিপি চেক করে, তখন পেশেন্টের অ্যাংজাইটির জন্য বিপি বাড়তে পারে। এই প্রকার রাইজড বিপিকে হোয়াইট কোট হাইপারটেনশন বলা হয়। ম্যালিগনেন্ট হাইপারটেনশন কখন বলবো? র্যাপিড আনচেকড রাইজ ইন ডায়াস্টোলিক বিপি মোর দেন 120 mm অফ এইচজি। ডায়াস্টোলিক বিপিটা যখন 120 mm অফ এইচজির বেশি হয়। নেক্সট হচ্ছে পশ্চুরাল হাইপোটেনশন। পশ্চুরাল হাইপোটেনশনকে আমরা অর্থোস্টেটিক হাইপোটেনশনও বলে থাকি। এতে কি দেখা যায়? পেশেন্ট বসে আছে, হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। এটার কারণে বিপির মধ্যে চেঞ্জেস দেখা যায়। হঠাৎ পজিশন চেঞ্জ করার পর সিস্টোলিক বিপি 20 mm অফ এইচজি আর ডায়াস্টোলিক বিপি 10 mm অফ এইচজি পর্যন্ত কমে যায়। একে পস্টুরাল হাইপোটেনশন বলে। নেক্সট হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারির ন্যারো এবং অবস্ট্রাকশন হওয়ার ফলে হার্টের ব্লাড সাপ্লাই ব্যাহত হয়, যা মূলত অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে হয়। এটাকে বলে করোনারি আর্টারি ডিজিজ। কি? করোনারি আর্টারির মধ্যে যে অবস্ট্রাকশন দেখা যায়, করোনারি আর্টারি ন্যারো হয়ে যায়, এর ফলে প্রপার হার্টে ব্লাড সাপ্লাই হয় না, তখন করোনারি আর্টারি ডিজিজ দেখা যায়। আর এটি একটা কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। নেক্সট আমরা জানবো করোনারি আর্টারি ডিজিজের ডায়াগনস্টিক স্টাডি কি করা হয়। ফার্স্ট হচ্ছে স্ট্রেস টেস্ট করা হয় বা ট্রেডমিল টেস্ট করা হয়। নেক্সট হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা হয়। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন দু রকমভাবে করা হয়। একটা হচ্ছে রাইট সাইডের হার্ট ক্যাথেটারাইজেশন আর একটা হচ্ছে লেফট সাইডেড ক্যাথেটারাইজেশন। রাইট সাইডেড ক্যাথেটারাইজেশনের ক্ষেত্রে লেফট ফিমোরাল ভেন আর অ্যান্টিকিউবিটাল ভেনের মধ্যে ইনসার্ট করা হয়। আর লেফট সাইডের ক্যাথেটারাইজেশনের ক্ষেত্রে কি করা হয়? লেফট সাইডেড ক্যাথেটারাইজেশনের ক্ষেত্রে ক্যাথেটারকে রাইট ব্র্যাকিয়াল আর্টারি আর ফিমোরাল আর্টারি দিয়ে ইনসার্ট করা হয়। এবার হচ্ছে আমরা জানবো ব্লাড লিপিড লেভেল। ব্লাড লিপিড লেভেল হচ্ছে কি দু রকমের হয়, একটা এইচডিএল লেভেল আর একটা হচ্ছে এলডিএল লেভেল। এইচডিএলকে কি বলবো? হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনকে কি বলা হয়? গুড কোলেস্টেরল বলা হয়। কেন বলবো আমরা গুড কোলেস্টেরল? কারণ হচ্ছে এতে ব্লাডে অবস্থিত কোলেস্টেরলকে লিভারে ট্রান্সপোর্ট করে। ব্লাডে যে কোলেস্টেরলটা থাকে সেটাকে লিভারে ট্রান্সপোর্ট করে, আর লিভার কোলেস্টেরলটাকে ভেঙে বাইলে কনভার্ট করে, আর এই বাইলটা ফ্যাট ডাইজেশনে সহায়তা করে। এই জন্য এলডিএল থেকে এইচডিএলকে বলবো গুড কোলেস্টেরল। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন হলো গুড কোলেস্টেরল। আর নর্মাল এইচডিএল লেভেল কত? 40 to 70 mg/dl। আর এলডিএলকে কি বলবো? ব্যাড কোলেস্টেরল। এলডিএল কি করে? কোলেস্টেরলকে লিভারে যে জমা কোলেস্টেরলটা থাকে সেটাকে ব্লাডে ট্রান্সপোর্ট করে। এর ফলে কি হয়? হাইপার লিপিডিমিয়া এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো কন্ডিশন উৎপন্ন হয়। আর নর্মাল এলডিএল লেভেল কত? নর্মাল এলডিএল লেভেল হলো বিলো 130 mg/dl। নেক্সট আমরা জানবো হোমোসিস্টিন। হোমোসিস্টিন কি? এটা একটা অ্যামাইনো অ্যাসিড যা এন্ডোথেলিয়ালকে ড্যামেজ করে, ইনফ্লামেশন ঘটায়, যার কারণে সিএডি হবার চান্স দেখা যায় বা করোনারি আর্টারি ডিজিজ হবার চান্সেস বেড়ে যায়। একে বলা হয় হোমোসিস্টিন।